বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে রোশনাই আয়েশের বাড়ি থেকে পালিয়ে আসে, আর তারপরেই সে মহা বিপদে পড়ে। রোশনাইকে দুজন লোক খারাপ জায়গায় বিক্রি করে দেয়। রোশনাই যখন বুঝতে পারে সে বাজে পরিস্থিতিতে ফেসে গেছে, রোশনাই সেখান থেকে বেরোতে চেষ্টা করে, কিন্তু পারে না। সেখানকার একজন মেয়ের সাহায্য নিয়ে রোশনাই রেড লাইট এরিয়া থেকে বেরিয়ে আসে। রোশনাই দৌড়াতে দৌড়াতে থানায় এসে পৌঁছায়। গুন্ডারাও তার পিছনে ছুটতে থাকে, যদিও সেসব তারা রোশনাইকে ধরতে পারে না। রোশনাই পুলিশ অফিসারকে পুরো ঘটনা খুলে বলে। পুলিশ অফিসার রোশনাইয়ের কাছে তার পরিবারের নাম্বার চায়। রোশনাই পুলিশ অফিসারকে জানায় এই পৃথিবীতে তার আপন কেউ নেই। পুলিশ অফিসার রোশনাইকে বলে, এর আগে আপনি যেখানে ছিলেন তাদের কারোর নাম্বার কি আছে? রোশনাই কোনো উপায় না পেয়ে ছোটুর নাম্বার দেয়। এরপরেই পুলিশ ছোটুকে ফোন করে থানায় আসতে বলে। রোশনাই থানায় আছে জেনে ছোটু তড়িঘড়ি করেই থানায় ছুটে আসে। ছোটু পুলিশ অফিসারকে বলে, স্যার কি হয়েছে? তখনই সেখানে রোশনাই আসে। রোশনাই ছোটু বলে ছুটতে আসতেই ছোটু রোশনাইকে বলে, রোশনাই তোমার কি হয়েছে? তুমি এখানে কি করছো? আর তোমার এমন সাজ পোশাক কেন? তখনই পুলিশ অফিসার ছোটুকে জানায় মেয়েটি রেড লাইট এরিয়া থেকে পালিয়ে এসেছে। কথাটা শুনে ছোট যেন আকাশ থেকে পড়ে। ছোট বলে, হোয়াট? রোশনাই তুমি ওখানে কি করে গিয়েছিলে? রোশনাই বলে, ছোটু আমি ভীষণ বাজেভাবে ফেসে গেছি। এরপরেই পুলিশ বলে, আপনার পরিচয় কি? আপনি ওর কে হন? ছোট নিজের পরিচয় দেয় আর বলে, আমি ওর কাকা হই। পুলিশ অফিসার ছোটুকে বলে, কিন্তু মেয়েটি তো বলেছিল এই পৃথিবীতে ওর আপন কেউ নেই। তখনই ছোট বলে, ওর যদি আপন কেউ নাই থাকবে তো আমি কেন এখানে ছুটে এসেছি? অফিসার বাচ্চারা অনেক সময় অভিমান করে অনেক কিছু বলে, তাদের সব কথা কি ধরতে আছে? একজন পুলিশ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে ভাবুন। আপনার পরিবারের বাচ্চারাও তো কখনো কখনো অভিমান করে কোনো একটা কথা বলে, সেই সব কথা কি সত্যি হয়? আর তাছাড়াও আপনি তো জানেন স্যার, ওইসব এলাকাতে কি করে একজন সহজ সরল মেয়েকে ফাঁসিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের মেয়েটাও ওইভাবেই ফেসে গিয়েছিল। ও ওখানে থাকতে চায় না বলেই তো পালিয়ে এসেছে। পুলিশ অফিসার ছোটুকে বলে, কিন্তু আপনি যে সত্যি কথা বলছেন সেটাই বা কি করে বিশ্বাস করি? আপনি যে সত্যি ওর কাকা হন তার কি প্রমাণ আছে? ছোটু বলে, ও তো নিজেই আপনাদেরকে আমার নাম্বার দিয়েছে, ও তো নিজেই আপনাদেরকে আমার পরিচয় দিয়েছে, তো আপনারা তবু কেন আমাকে বিশ্বাস করছেন না? এরপরেই ছোটু তার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছু অফিসারের সামনে রাখে। ছোটু বলে, অফিসার আপনি এই সব কিছু দেখুন, এই সব কিছু দেখুন আর আমাদের এখান থেকে যেতে দিন। আমি চাই না এই বাজে পরিস্থিতিতে আমাদের মেয়েটাকে আর বেশি সময় রাখতে। ওকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়িতে ফিরতে চাই। অফিসার বলে, আজ আমি ওকে ছাড়তে পারবো না, আপনি চলে যান, আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী কাল বাড়িতে ওকে পৌঁছে দেব। ছোট বলে, অফিসার এটা কখনোই সম্ভব নয়, দেখুন এত রাতে আমি এখানে ছুটে এসেছি, আমি কিছুতেই ওকে থানায় রেখে খালি হাতে ফিরতে পারবো না। প্রয়োজন পড়লে আপনি আপনার টিমকে আমার সাথে পাঠান, ওনারা আমাদেরকে সিকিউরিটি দিয়ে পৌঁছে দিক আর সেই সাথে বাড়িটাও দেখে আসুক, পরে না হয় আপনাদের যা ভেরিফাই করার কথা আপনারা করে নেবেন। পুলিশ অফিসার বলে, কিভাবে আইন সামলাতে হয় সেটা কি আমি আপনার কাছ থেকে শিখব? ছোট বলে, স্যার আমার কাছ থেকে কিচ্ছু শিখতে হবে না, কিন্তু আপনি এতটুকু ভাবুন, আমি কি করে আমাদের বাড়ির মেয়েটাকে থানায় রেখে নিজে গিয়ে বাড়িতে বসে থাকবো বলুন? প্লিজ স্যার, আপনার যত যা যাচাই বাছাই করার আপনি করুন, কিন্তু আমাকে রোশনাইকে নিয়ে যেতে দিন। তখনই রোশনাই বলে, ছোটু এই এরিয়া ভীষণ খারাপ, ওই গুন্ডারা আমাকে ফলো করেছিল, আমরা যদি থানা থেকে বের হই, যদি ওরা এসে আমাকে অ্যাট্রাক্ট করে তখন তুমি কি করবে? ছোট বলে, রোশনাই আমি তো ট্যাক্সি নিয়ে এসেছি। রোশনাই বলে, না ছোটু, তবু আমার মনে হচ্ছে আমরা নিরাপদ নই। এরপরেই ছোট পুলিশ অফিসারকে বলে, স্যার আপনি কি আপনার টিমের কাউকে আমাদের সাথে পাঠাতে পারবেন? এই এরিয়া থেকে আমাদের জাস্ট বার করে দেবে এতটুকু, এই সিকিউরিটি আমরা চাই, প্লিজ স্যার প্লিজ, আপনার কাছে হাত জোর করে বলছি। এরপরেই পুলিশ অফিসার ছোট আর রোশনাইকে কিছু লিখিত দিতে বলে, তাদের নাম, ঠিকানা, সেই সাথে ছোটোর সাথে রোশনাইয়ের কি সম্পর্ক, সবটা লিখিত দিলেই পুলিশ অফিসার রোশনাই আর ছোটুকে রেড লাইট এরিয়া থেকে বের হতে সাহায্য করে। অন্যদিকে সুরঙ্গমা এসে নীলাব্জর কাছে বসে। সুরঙ্গমা নীলাব্জকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে।
নীলাব্জ বলে, আমি এখন কাজে ব্যস্ত আছি, কোনো কথা বলতে পারবো না, যত কথা আছে পরে শুনবো। সুরঙ্গমা বলে, নীলাব্জ প্লিজ, খুব জরুরি কথা। ঠিক আছে, তুমি কাজ শেষ করো, আমি তত সময় অপেক্ষা করছি। এ বলে সুরঙ্গমা নীলাব্জর পাশে বসে। নীলাব্জ সুরঙ্গমাকে বলে, আচ্ছা বলো, কি বলতে চাও? সুরঙ্গমা বলে, নীলাব্জ, আমি ভীষণ লজ্জিত। আমি আমার মেয়ের সাথে খুব অন্যায় করেছি, আর আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। নীলাব্জ অবাক হয়ে সুরঙ্গমার দিকে তাকায়। সুরঙ্গমা বলে, আমার মেয়ে রোশনের কথা বলছি। নীলাব্জ আরও অবাক হয়ে যায়। সুরঙ্গমা বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি নীলাব্জ, আমি তোমার সাথেও ভীষণ অন্যায় করেছি। তোমার আর রোশনের অপরাধী আমি। প্লিজ নীলাব্জ, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই সাথে এইটার ব্যবস্থা করে দাও যাতে আমি রোশনের কাছেও ক্ষমা চাইতে পারি। নীলাব্জ সুরঙ্গমার হাতে ছেড়ে দেয়। সুরঙ্গমা তখন সুইসাইড করতে চায়। সুরঙ্গমা ছুরি নিয়ে আত্মহত্যা করতে চাইলেই নীলাব্জ তাকে বাধা দেয়। নীলাব্জ বলে, সুরঙ্গমা, আমি কখনো ভাবতে পারিনি তুমি এইভাবে অনুতপ্ত হবে। তুমি কখনো নিজের ভুল বুঝতে পারবে, রোশনাইকে মেনে নেবে। আজ এই তোমাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। নীলাব্জ বলে, আমি শুধু আমার সন্তানকে ফিরে পেতে চাই। আমি একবার রোশনাইয়ের সামনে যেতে চাই। আমি জানি রোশনাই হয়তো আমাকে মা হিসেবে মেনে নেবে না, তবুও তোমার চোখের সামনে থাকবে। নীলাব্জ প্লিজ, তুমি আমাকে সাহায্য করো। নীলাব্জ সুরঙ্গমাকে বলে, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে রোশনাইকে খুঁজে বের করব। এদিকে দেখানো হয় গাড়িতে আসতে আসতে রোশনাই ছোটুকে বলে, ছোটু, আমরা কোথায় যাচ্ছি? ছোট রোশনাইকে বলে, একদম নয়, একটাও কথা বলবে না। কত বাজে জায়গায় ফেসে গিয়েছিলে তুমি, বুঝতে পারছো তোমার সাথে আজ কি হতো? রোশনাই বলে, ছোটু, আমি সেই পরিস্থিতিতে ছিলাম, তাই আমি জানি আমি কতটা খারাপ অবস্থায় ছিলাম। কিন্তু ছোটু, আমি ওই বাড়িতেও ফিরতে চাই না। ছোট রোশনাইকে বলে, চুপ থাকো, বললাম না চুপ থাকবে তুমি। ভুলে যেও না তোমার ছোট এখনো বেঁচে আছে। ওই বাড়িটা শুধুমাত্র ওদের নয়, ওই বাড়িতে আমারও ভাগ আছে। তাই তুমি আমার সাথে ওই বাড়িতেই যাবে, এই বিষয়ের একটাও কথা বলবে না। এরপর দেখানো হয় গাড়ি আসার শব্দ পেয়ে আরণ্যক নিচে আসতে চায়। গরিমা বলে, আরণ্যক, তুমি কোথায় যাচ্ছ? আরণ্যক বলে, মনে হয় ছোটু ফিরেছে, ছোটুর সাথে আমার কথা বলতে হবে। গরিমা বলে, ছোটু ফিরেছে মানে? ছোটু কোথায় গিয়েছিল? আরণ্যক বলে, ছোটু থানায় গিয়েছিল। গরিমা বলে, ছোটু থানায় গিয়েছিল, কিন্তু কেন? আরণ্যক বলে, সেটাই তো জানি না, সে ব্যাপারে কথা বলতে চাই। তুমিও যাবে আমার সাথে? চলো, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। গরিমা বলে, আরণ্যক তুমি যাও, আমি একলাই যেতে পারবো। আরণ্যক এক ছুটে নিচে আসে। সদর দরজা খুলতেই আরণ্যক দেখে রোশনাই দাঁড়িয়ে আছে। আরণ্যক রোশনাইকে দেখে অবাক হয়ে যায়। অপলক দৃষ্টিতে আরণ্যক রোশনাই একে অন্যের দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে ছোটু আসে। ছোটু এসে রোশনাইকে বলে, রোশনাই, ভেতরে এসো। আরণ্যক দরজার সামনে থেকে সরে যায়। রোশনাই আর ছোটু বাড়ির ভেতরে প্রবেশ করে। তখনই সেখানে আসে বড় মা আর জেঠুমণি। বড় মা রোশনাইকে জড়িয়ে ধরে। রোশনাইকে দেখে জেঠুও বেশ খুশি হয়। বড় মা কাঁদতে কাঁদতে রোশনাইকে বলে, রোশনাই, তুমি ফিরে এসেছো? কিন্তু রোশনাই, তোমার এই কেমন সাজো পোশাক? তুমি এইভাবে মেকআপ কেন করেছো? এমনভাবে কেন সেজেছো? ছোট তখন বড় মাকে বলে, বড় বৌদি, তুমি আর এইকে কিছু জিজ্ঞাসা করো না, মেয়েটা তবে শেষ হয়ে যাবে। কথাগুলো শুনে বড় মাও বুঝতে পারে নিশ্চয়ই রোশনাই কোনো বাজে পরিস্থিতিতে ফেসে গিয়েছিল। তখনই সেখানে গরিমা আসে। রোশনাইকে দেখেই গরিমা বলে, বাহ আরণ্যক, তুমি তার মানে আমার কাছ থেকে এটাই গোপন করেছিলে, এই জন্যই আমাকে কিছু জানাওনি, তাই তো? তুমি নিজে জানতে রোশনাই ফিরবে। তখনই রোশনাই বলে, আমি এখানে আসতে চাইনি গরিমা দিদি। গরিমা রোশনাইকে বলে, চুপ করো, তুমি চুপ করো, একটাও কথা বলবে না। পুরো পৃথিবী ঘুরে ঘুরে তোমার কি একটাই থাকার জায়গা আছে? ঘুরে ফিরে তুমি আমার শ্বশুর বাড়িতেই কেন এলে? তোমার কি অন্য কেউ নেই?